আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু। আজকে আলোচনা করব সূরাতুল মাইদার ১১৯ নম্বর আয়াত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ১১৯ নম্বর আয়াতে বলেন, قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ১১৯ নম্বর আয়াতে বলেন, কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে যারা সৎ পথের উপর ছিল, সৎ মতাদর্শের অনুসারী ছিল, আজকে তাদের এই সৎ পথে থাকা, সৎ মতাদর্শের উপর অটল থাকা উপকারে আসবে, কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে সৎ পথে ছিল, সত্যের ওপর অবিচল ছিল, তাদের জন্য আমি রব্বুল আলামিন এমন জান্নাত রেখে দিয়েছি যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত। এবং দুনিয়াতে তারা সত্যের ওপর অটল থেকে আমি রব্বুল আলামিনের ওপর সন্তুষ্ট ছিল এবং আমি রব্বুল আলামিনও তাদের উপর সন্তুষ্ট ছিলাম এবং সন্তুষ্ট থেকে আজকে তাদেরকে আমার প্রতিশ্রুত জান্নাত দান করতেছি। রব্বুল আলামিন বলেন, এটা হলো তাদের মহা সাফল্য। দুনিয়াতে সত্যের উপর চলার কারণে, সত্যের উপর থাকার কারণে মানুষ অসম্মান করেছে, মানুষ লাঞ্ছনা দিয়েছে, মানুষ কটু কথা বলেছে, এগুলো সহ্য করে আমার বান্দারা সত্যের ওপরে অবিচল ছিল, সত্য পথের প্রতীক ছিল, সত্য কথা বলেছে। এজন্য আমি রব্বুল আলামিন বলতেছি, দুনিয়ার ওইটা অপমান অপদস্থ সহ্য করার কারণে আজকে আখিরাতের সফলতা আমি আমার বান্দাদেরকে দিলাম। এজন্য আমরা যারা মুমিন, আমরা যারা সত্য পথের প্রতীক, আমরা দুনিয়ার সফলতা কামনাই করি না। আমাদের মূল সফলতা আখিরাতে আমাদের আল্লাহ রেখে দিয়েছেন। কারণ আমি সত্যের উপরে দুনিয়াতে চলার কারণে আমার উপরে জুলুম হবে, অত্যাচার হবে, মানুষ কটু কথা বলবে, অপমান করবে, লাঞ্ছনা দেবে। সত্য এমন একটা পথ, আপনি সত্যের উপরে থাকবেন, আপনি লাঞ্ছিত হবেন না, আঘাতপ্রাপ্ত হবেন না, বাধাপ্রাপ্ত হবেন না। এটা হতেই পারে না। দুনিয়াতে যে সৎ পথে থাকবে, যে সত্য পথের প্রতীক হবে, যে সঠিক মতাদর্শের অধিকারী হবে, অবশ্যই বিভিন্নভাবে সে লাঞ্ছিত হবে, বিভিন্নভাবে যে আঘাতপ্রাপ্ত হবে, বিভিন্ন মানুষের বিভিন্ন কটু কথা শুনবে। আর এই কটু কথা, এই লাঞ্ছনা বঞ্চনা সহ্য করার কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন তার মহা যে প্রতিশ্রুত জান্নাত, এটা সত্য পথের প্রতীকদেরকে দান করবেন।